তুমি কি বলতে চাইছো? তোমাকে দেখতে ভালো হয়েছে? মোটা হয়ে গেছি। দেখতে আগে খারাপ ছিল সেটা তাহলে বলো। চেঞ্জ হয়ে গেছে, এত বড় দাড়ি। তাহলে বলো আগে দেখতে খারাপ ছিল। 10-এ 10। নাইস। ও তোমার ছেলের নাম দেবে। সেই শটটা তো আমি দিলাম। ও আমি বলেছিল যে ডিরেক্টরকে বলেছিলাম যে সকালবেলা এসেই বলেছি যে লাস্ট ক্লোজ আমি দেবো। যেরকম দেখতে ছিল সেরকম কিরম দেখতে মোটা আছি। হয়েছে তুমি? আমার যেরকম দেখতে ছিল আমি সেরকমই দেখতে আছি। না না, আমি সেটা না। মোদি বাবাই বলতো না না, আমি সিরিয়াসলি আমি বলছি। আমাকে অনেকবার এটা বলেছিল যে তুমি ইমাজিন করতে পারছো না যেদিন শেষ হবে না সেদিনকে। লাস্ট ইন্টারভিউ। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনারা সবাই বলেছেন যে জগদ্ধাত্রী স্বয়ম্ভু ইন্টারভিউ। লাস্ট ইন্টারভিউ, এরপরে আমাদের ইন্টারভিউ নেই, আমাদের প্যাক আপ, আমরা বাড়ি চলে যাবো। ডে 1 থেকে যে চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করেন অভিনেতা অভিনেত্রীরা, ডে লাস্টে এসে সেই চরিত্রটা থেকে নিজেদেরকে বার করতে বোধহয় খুব কষ্ট হয়। বা আমার পাশে যারা বসে রয়েছেন তারা রাদা চানও না যে চরিত্রটা থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসুক, কারণ সেই চরিত্রটা তাদের এক নতুন পরিচিতি দিয়েছে। নতুন করে তাদের আর পরিচিতি দেওয়ার দরকার হয় না, কারণ তারা ইতিমধ্যেই আপনাদের ঘরের ছেলেমেয়ে হয়ে উঠেছে, জগদ্ধাত্রী স্বয়ম্ভু ওরফে অঙ্কিতা এবং সৌম্যদীপ। আজকে শুরুটাই কেমন একটা বেশ মন ভার করা হচ্ছে, যদিও বা সেটা ডেফিনেটলি চাইবো না, কারণ আমাদের যদি মন ভার হতে পারে তাহলে তোমরা যারা রোজ যাপন করতে চরিত্রটা, তাদের আজকে বোধহয় অন্যরকম দিন। খুব পেইনফুল, খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে। সকালবেলা উঠে স্যারের অডিওটা শুনছিলাম, তারপরে স্ক্রিপ্টে লেখা ছিল সমাপ্ত, তারপরে আস্তে 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 সময় যে কিভাবে চলে গেল, কিভাবে 9:30 বেজে গেল, প্যাক আপ হয়ে গেল, র্যাপ আপ হয়ে গেল। মানে আজকের দিনটা মনে হয় সব থেকে স্পিডে গেল। মানে আমি আমি মানে এত স্পিডে, মানে অন্য দিনগুলো 3.5 বছরে বা 3 বছরে হয়নি। এর আগেও তোমরা অন্য অন্য ধারাবাহিকের পার্ট ছিলে, কিন্তু জগদ্ধাত্রী বোধহয় মনের কোথাও একটা স্পেশাল জায়গায় রয়েছে। এইখানে রয়ে যাবে সারা জীবন, যতদিন আমি বেঁচে থাকবো এখানে রয়ে যাবে। একদমই তাই, মানে অনেক কিছু তো পাওয়া। আর এটা আমার তো লাইফই চেঞ্জ হয়ে গেছে জগদ্ধাত্রী, আমার লাইফ চেঞ্জ হয়েছে জগদ্ধাত্রীর হাত ধরে। তো এটা সারা জীবন মনে থেকে যাবে। মনে তো থেকে যাবে, কিন্তু যখন প্রথম আজকে শট দিতে এলে, বাড়ি থেকে যখন বেরোচ্ছিলে এবং শেষ শটটা দেওয়ার পর, এবং তুমি যখন বলছিলে আমরা শেষ শটটা যখন নিচ্ছিলাম, তুমি বলছিলে লাস্ট বার, নিজেকে কিভাবে আটকাচ্ছিলে? জানি না, মানে বুঝতেই পারলাম না কিরকম ভাবে হয়ে গেল, কিরকম ভাবে কেটে গেল। আমার তো মনে হয় যে যখন আমি মোমেন্টে থাকি না, আমার তখন ফিল হয় না, মানে এত কিছু আর চারিপাশে হতে থাকে। পরে যখন আমি একা হই বা যখন পরিবেশটা একটু শান্ত হয়, তখন ব্যাপারটা সিনকিং হয় আস্তে আস্তে যাচ্ছে। আবার আজ কি করে যে সিন হলো, কি কি করলাম, মানে তখন কিছু রিয়েলাইজেশন হচ্ছিল না। হঠাৎ করে যখন র্যাপ বলেছে তখন খুব, মানে ইনফ্যাক্ট আমার ভিডিওতে দেখবে আমি হাসছি তখন। আমি না, এখন আমার যখন আমি চুপ করে বসে আছি আমার তখন মনে পড়ছে এবং আমার কান্না পাচ্ছে, এবং ওই সমস্ত ভিডিওতে আমি তখন হাসি মুখে সবাই কাজ যে আমার মুখে হাসি, কারণ আমি না তখন আমার মধ্যে জিনিসটা কোথাও একটা রেজিস্টার করেনি। এবং এখন কি আমি যখন বসে আছি শান্ত হয়ে, এখন আমার কি রেজিস্টার করছে, এবং এখন খুব কষ্ট হচ্ছে। সেই কষ্টটা বাড়াতে চাই না, কিন্তু জগদ্ধাত্রী বোধহয় শুধু দিয়েই গিয়েছে, ঠিক যেরকম যাওয়ার সময় আবারও তোমাদের স্লট দিয়ে গেল, সেই জায়গাটা বোধহয় শুধু দিয়েই যাওয়া, তাই না? একদম একদম। মানুষের ডে 1 থেকে যে ভালোবাসাটা আজ এই শেষ দিন অবধি একদম মানে সাকসেসফুলি, মানে এতটা সাকসেসফুলি যে সেই জায়গাটা আমাদের মনে আছে 6 পয়েন্ট সামথিং হয়েছিল একটা টিআরপি, যে দেখো শেষ হলো। হ্যাঁ, আমাদের শুরুর টিআরপি কিছু একটা 6.25 2.3 এরকম ছিল। আমরা 7টায় কিন্তু শেষ হলো 6 টিআরপি দিয়ে। 7টায় শেষ হলো, সেই মিলটা আবার হয়ে গেল একদম। মানে ইউনিভার্স স্বয়ং মা জগদ্ধাত্রী সবকিছু। একটু আগে যখন রূপসাদির সাথে কথা হচ্ছিল, মানুষের ভালোবাসা বলে, একটু আগে রূপসাদির সাথে কথা হচ্ছিল যে এই জগদ্ধাত্রী ধারাবাহিকের জন্য জগদ্ধাত্রী পুজো শুরু ব্লুজ প্রোডাকশনে, মানে অঙ্কিতার লাইফে জগদ্ধাত্রী যদি এক কথায় বলতে বলি কি বলবে? টার্নিং পয়েন্ট। রাইট। আর এই যে টিআরপি, কোনোদিনও মানে ভাবতে হয়েছিল টিআরপি কে নিয়ে? না, প্রথমত যখন একদম শুরু হয়েছিল তখন তো এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার, বুঝতামই না কি ভাববো। তখন খুব ওই একটা যে সিনটা এসছে সেটা নিয়ে ভাবতাম যেটা কি করে করবো, বা আগের সিনটা
খারাপ যদি হয় সেটা ভাবতাম যে কেন খারাপ হলো, ভালো হলে ভাবতাম যে কি করে কেন ভালো হয়েছে। তো তারপর যবে থেকে মানে টিআরপি বা এই কাউন্ট বা এই জিনিসগুলো আমাদের টিআরপি কি এসছে, ওদের টিআরপি কি এসছে, এই ক্যালকুলেশন গুলো শুরু হয়েছে। আমার কাছে টিআরপি কোনোদিনও খুব একটা ম্যাটার করেনি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আমি খুব লাকি যে আমি জগদ্ধাত্রীর টিআরপি সবসময় ভালোই ছিল, প্রথম 5-এই ছিল, কোনোদিনও মানে অতটা নামেনি যে ম্যাটার করবে বা দুঃখ পাবো। কিন্তু একটা তো কোথাও একটা মনেও তো হতো যে ওই জায়গাটা ধরে রাখা, সেটাও তো একটা বড়। হ্যাঁ, pressure। জগদ্ধাত্রী জানো তো, আমার মনে হয় যে টিআরপি ওই 4টার বাইরে গিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিল। টিআরপি তো সবার বাড়ে কমে, 1 পয়েন্টের জন্য কেউ এগিয়ে যায়, 1 পয়েন্টের জন্য কেউ ইয়ে হয়ে যায়। জগদ্ধাত্রী এটা কোথাও গিয়ে একটা হয়তো অভ্যেস হয়ে গেছিল সবার, আমাদেরও যেমন অভ্যেস হয়ে গেছিল, দর্শকেরও অভ্যেস হয়ে গেছিল জগদ্ধাত্রী স্বয়ংভূকে টিভিতে দেখা, জগদ্ধাত্রী, দুর্গা, সব প্রত্যেকটা চরিত্র সাথে ওরা খুব ভালোবেসেছে, সবাইকে অনেক ভালোবাসা দিয়েছে। দর্শকদের কাছে ভীষণভাবে থ্যাঙ্কফুল, দাদার কাছে ভীষণভাবে থ্যাঙ্কফুল এত বড় চরিত্র, এত বড় একটা কাজের সুযোগ দেওয়ার জন্য। এবং 3-3.5 বছর আগে যখন আমরা শুরু করেছিলাম, সত্যি ভাবিনি এত এত সুন্দর, এত জার্নিটা এত বড় হবে। তো এটাই, এভাবে অনেক ভালোবাসা পেলাম, আরো ভালোবাসা যাতে পেতে পারি ভবিষ্যতে। যেহেতু চরিত্রের কথাই বললে, দুজনের খুনসুটি ইন্টারভিউ থেকে ফ্লোর সব জায়গায় দেখা যেত আর কি। সেই বন্ধুত্বটা বোধহয় মিস করবে, মানে অঙ্কিতা সৌম্যদীপের বন্ধুত্ব, তারপর তো চরিত্র হয়ে ওঠা, সেটা কতটা মিস করবে অঙ্কিতা? খুব মিস করবো। মিষ্টি, সত্যি এর থেকে তো বড় হয় না। সৌম্যদীপ, খুনসুটিটা করতো তো একজনই। হ্যাঁ, মানে মানে এত ওকে বিরক্ত করতাম, এত মানে এক্সট্রিম লেভেল। এবং সৌম্যদীপ এটা বলতো যে যেদিন শেষ হয়ে যাবে সেদিন খুব কষ্ট হবে। মানে আমি কিছু কিছু সময় এরকম হয়েছে, রাত্রিবেলা ঘুম আসছে না, দুপুরবেলা খুব ঘুমিয়েছি। মানে আমি কি বলবো, আমি বেশি কথা বলতে পারছিলাম না বলে জাস্ট এইটুকু একটা র্যান্ডম ওয়ান লাইনার না বললাম। না, আমি সেটা না, সৌম্যদীপ আমায় বলতো যেদিন না না, আমি না, মানে সিরিয়াসলি আমি actually বলছি। ও আমাকে অনেকবার এটা বলেছিল যে তুমি ইমাজিন করতে পারছো না, যেদিন শেষ হবে না সেদিনকে যে কত কষ্ট হবে, মানে আমি এটা এগুলো আমাকে ভেবেছি, অনেকবার ও এগুলো বলতো। ভেবেছি আমি। ওই জন্যই বোধহয় আজকের জন্য গলাটা আটকালেও নিজেকে প্রিপেয়ার রাখতে পারছি, যেটা অঙ্কিতা পারছে না। আমি অঙ্কিতা বরং ভেবেছি, এতদিন ধরে আমি আমি আমার বেশ কয়েকদিন এরকম হয়েছে, আমি দুপুরবেলা খুব ঘুমিয়েছি বলে রাত্রিবেলা ঘুম আসেনি। ওই রাত্রিবেলা না, আমি ওই গান শুনতে শুনতে ওই ওই জিনিসগুলো ভেবেছি। আজকের দিনটা আমি ভেবেছি যে এরকমই একটা পেনফুল দিন হবে, সবাই মানুষের মানুষের এত ভালোবাসা, এত এত এক্সপেকটেশন ডে 1 থেকে আজ অব্দি। কারণ ধারাবাহিক এখন আমরা যেটা দেখি খুব অল্প সময়ের মধ্যে হয়তো শেষ হয়ে যায়, কিন্তু জগদ্ধাত্রী সেই জায়গাটা, মানে পরিবার হয়ে গিয়েছিল তোমরা একদম। সেই পরিবারের যখন এক একটা মানুষকে মিস করছো, তখন তো স্বাভাবিক মন খারাপ। শেষ শটটা শুনতে চাইবো, সৌম্যদীপ এবং অঙ্কিতা। সেই শটটা তো আমি দিলাম। ও আমি বলেছিল যে ডিরেক্টরকে বলেছিলাম যে সকালবেলা এসেই বলেছি যে লাস্ট ক্লোজ আমি দেবো, আমার পরে যেন কেউ না দেয়, লাস্ট ক্লোজ আমি দেবো। লাস্ট ডায়লগের আগে, লাস্ট ডায়লগটা বলার সময় আমি, তোমাদের ফুটেজ নিশ্চয়ই আছে, এই বললাম যে থ্যাংক ইউ, এটা আমার জগদ্ধাত্রী সিরিয়ালের স্বয়ম্ভূর লাস্ট ডায়লগ, থ্যাংক ইউ সবাইকে। এটা তো বললাম, মানে আমি এটা ভেবে রেখেছিলাম এবং যে এটা আমি করবো এটাই বললাম। সৌম্যদীপ যা ভাবে তাই হচ্ছে, মানে বোঝা গেল এটা। কিন্তু অঙ্কিতা শেষ শটটা জগদ্ধাত্রী, আমি বলছি তো, আমি ওই মুহূর্তে নাম নাম ছিল, মানে ফিল করতে পারছিলাম না খুব একটা। সবাইকে দেখছি, সবাই কাঁদছে, সবাইকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, বাট আমার ভেতর থেকে যে রিয়েলাইজেশনটা সেটা আমার এখন বেশি হচ্ছে, তখন এবং আরো আরো হবে, মানে আমি সময় বাড়ি যত যাবো যাবে। যখন তখন আরো হবে, এবং কালকে হবে। কল টাইমটা যখন, হ্যাঁ বেশ, মানে কালকে যখন কল টাইম দিচ্ছে আমি ওকে বলছিলাম যে আজ শেষ কল দিচ্ছে, আজ শেষ কল টাইম দিল, আর দেবে না, কল দেবে। আমি যখন সকালবেলা আসছিলাম ওগুলো রিকল করতে করতে আসছিলাম, যে খুব আস্তে আস্তে আমি গাড়ি চালিয়েছি এবং সারাক্ষণ আমি ভাবতে ভাবতে এসেছি, মানে পুরো রাস্তাটাই মানে এই 3.5 বছরের জার্নিটা অনেকটা বড় জার্নি। জার্নি এখনো বাকি রয়েছে। অঙ্কিতা সৌম্যদীপের ইন্ডিভিজুয়ালি জার্নি আরো থাকবে, তবে আপাতত তো জগদ্ধাত্রী স্বয়ম্ভূর জার্নি এই অবধি দেখতে পাচ্ছি আমরা। তবে চেষ্টা করবো অন্যভাবে একে অপরকে পয়েন্ট দেবে, আমি যে নামগুলো নেব সেই হিসাবে, ঠিক আছে? আমাকে বলে দিই যে থ্যাংক ইউ আপনাদের অডিয়েন্স যারা এভরিডে জগদ্ধাত্রী দেখেছেন আর জগদ্ধাত্রী স্বয়ম্ভূকে দেখতে চেয়েছেন, ওদের ইন্টারভিউ নিচে কমেন্ট করেছেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য।
থ্যাংক ইউ স্যারকে, আমি স্যারের কাছে আমি এবং আমার ফ্যামিলি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ জি বাংলা, থ্যাংক ইউ অল টেকনিশিয়ান, অল আর্টিস্ট এবং ডিরেক্টোরিয়াল টিম, সবাইকে, ফুল টিম, জির ফুল টিম, ব্লুজের ফুল টিমকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জগদ্ধাত্রীর বোধহয় ফ্লোরটা তো মিস করবেই, সব থেকে বেশি কোন রুমটা মিস করবে বলো তো? আমাদের মেকআপ রুমটা, আমাদের মেকআপ রুমটা ওইটা একটা স্মৃতি হয়ে থাকবে। কোনো কিছু নিয়ে যাচ্ছ যাওয়ার সময়, কোনো মানে স্মৃতি হিসাবে হ্যাঁ, সাথে? এই তো দিত ও, অনেক gift। গিফট দিত, সেগুলো আমাদের মেকআপ রুমে রাখা থাকতো। এবং এবং ঠাকুরের ছবি ছিল, যেগুলো ধরো আমি গিফটেই পেয়েছি, আমি মেকআপ রুমে মানে যেহেতু স্টুডিওতে পেয়েছি, স্টুডিওতেই মেকআপ রুমেই রেখে দিতাম। তো সেগুলো সব যেদিন আমি কালকে দেখতে পেলাম ওর একটা গিফট এরকম গাড়িতে গাড়িতে হ্যাঁ সুন্দর করে সাজানো আছে। তো সেগুলো যাওয়ার সময় নিয়ে গেছি। আর জগদ্ধাত্রীর চরিত্রটা থেকে কিছু নিয়ে যাচ্ছ না? অনেক কিছু, সেটা বলে শেষ করতে পারবো না, অনেক কিছু। সৌম্যদীপ? অনেক কিছু হবে, নামটাই, আর নামটা খুব পছন্দের গো, স্বয়ম্ভু মুখার্জি। ও তোমার ছেলের নাম দেবে। ওকে, এবার অঙ্কিতার কাছে আগে আসবো না সৌম্যদীপের কাছে? সৌম্যদীপের কাছে, হ্যাঁ অঙ্কিতা বলে দিয়েছে। ওকে, জগদ্ধাত্রী মুখার্জি কি পয়েন্ট কত দেবে? আউট অফ 10 তোমাকে নাম্বার দিতে হবে। 10-10, দুর্গা মুখার্জি? 10-10, মা জগদ্ধাত্রী? 10-10, বোধহয় 10-এর বাইরে বেরোবেই না। না, 10-এর বাইরে। বন্ধু বন্ধু অঙ্কিতা মল্লিক? 10-10, খুনসুটির পার্টনার বা ক্রাইম ইন পার্টনার? 10-10, নাইস। আর তো কিছু বলার নেই, সব 10-10, সব 10। মানুষের কাছে 10-10, অ্যাজ আ কো অ্যাক্টর? 10-10। তাহলে অঙ্কিতার কাছে আসি। অঙ্কিতা একদম পারফেক্ট অ্যান্সার দেবে, ঠিক আছে, ভেবেচিন্তে। ও আমাকে বলে যে সৌম্যদীপ মুখার্জি 10-2, বন্ধু সৌম্যদীপ মুখার্জি? 10-2। এটা সেট। না, 10-10। কি ভাবলে? খুনসুটিটা তো মিস করবে বললো। ক্রাইম ইন পার্টনার? না, আমরা খুব একটা ক্রাইম করিনি একসাথে। কি crime? ও হ্যাঁ, এরা তো ক্রাইম সলভ করতে, কি করে হ্যাঁ, ক্রাইম বা হ্যাঁ। করবে সেটাই তো একদম ভুল। সৌম্যদীপ মুখার্জি? 10-10, আরো বেশি। স্বয়ম্ভু মুখার্জি 10-10, ছেলে হিসাবে? 50-50, 100-100 পেয়ে যাবে। ছেলে হিসাবে? হ্যাঁ, মা পাবে না তো। মাকে যেভাবে বুঝিয়েছে, হ্যাঁ, যে ওই সৎ মানে নিজের ছেলের থেকে সৎ ছেলে বেটার, এটা যেভাবে যা যা বুঝিয়েছে এত বছরে। বাবা? দেখতে অনেকটা পাল্টে গেছে, তুমি কি বলতে চাইছো? তোমাকে দেখতে ভালো হয়েছে? মোটা হয়ে গেছি, তো দেখতে আগে খারাপ ছিল সেটা তাহলে বলো। চেঞ্জ হয়ে গেছে, এত বড় দাড়ি। তাহলে বলো আগে দেখতে খারাপ ছিল, স্বীকার করো সেটা। তুমি বলো কি বলবো? কিরম আমাকে মোটা যেরকম হয়েছে, দেখতে ছিল সেরকম কিরম মোটা হয়েছে তুমি? আমায় যেরকম দেখতে ছিল আমি সেরকমই দেখতে আছি। এই খুনসুটিটা আনএক্সপেক্টেড, এই জন্যই 10-10 বন্ধু হিসাবে আর কি। বাবা স্বয়ম্ভু মুখার্জি? বাবার সঙ্গে মুখেছি এটা দুর্গাকে প্রশ্ন। 10-10, সব 10-10। নাইস। আর যারা জুটি হিসাবে 10-এ 100 বা 1000 দিয়ে দিয়েছে, তারা তো দর্শক, তাদের জন্য কি বলতে চাইবে? একদম শেষ বেলায়, শেষ লগ্নে, কিন্তু শেষটা গুড নোট দিয়ে হোক। একদম আমাদের লাস্ট ইন্টারভিউ, As জগদ্ধাত্রী স্বয়ম্ভু। জগদ্ধাত্রী স্বয়ম্ভু লাস্ট ইন্টারভিউ। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনারা সবাই বলেছেন যে জগদ্ধাত্রী স্বয়ম্ভুর ইন্টারভিউ লাস্ট ইন্টারভিউ, এরপরে আমাদের ইন্টারভিউ নেই, আমাদের প্যাকা, আমরা বাড়ি চলে যাব। আজকে জগদ্ধাত্রী সিরিয়াল শেষ। আপনাদের ভালোবাসায় 3.5 বছর কেটে গেল, ডে 1 থেকে যে ভালোবাসাটা দিয়ে এসছেন, শেষ অবধি সেই ভালোবাসাটা দিয়েছেন, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। স্যারের কাছে অনেক অনেক ধন্যবাদ, জি বাংলার কাছে অনেক অনেক ধন্যবাদ, ফুল ইউনিটের কাছে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এটা আমাদের লাস্ট ইন্টারভিউ। আর যদি বলেন যে জগদ্ধাত্রী স্বয়ম্ভুর ইন্টারভিউ আর পাওয়া যাবে না, লাস্ট। খুবই দুঃখের সাথে বলছো। না না, কেন দুঃখ করে শেষ করবো কেন? আমরা নিশ্চয়ই পাওয়া যাবে, অঙ্কিতা সৌম্যদীপকে পাওয়া যাবে, বলে জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে না পাওয়া গেল জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে পাওয়া যাবে জি5-এ। তো যখন কোনো খুশি চিন্তার যেখানে কারণ নেই। খুশি। যতই আমরা কান্নাকাটি করি, বাট শেষটা সত্যি গুড নোটে হওয়া উচিত। একদম। যেটা যার শেষ ভালো তার সব ভালো, তাই না? এতদিনের জার্নি, এত ভালো জার্নি, তোমরা সাথে ছিলে বলে আর আই এম শিওর তোমরা আগামী দিনেও সাথে থাকবে, আগামী দিনেও পাশে থাকবে। এবং যেটা ও বললো, সত্যি আমরা ভীষণ থ্যাঙ্কফুল, দাদার কাছে তো ভীষণ থ্যাঙ্কফুল এত বড় একটা প্রজেক্টের সুযোগ দেওয়ার জন্য, জি বাংলার কাছে থ্যাঙ্কফুল, এত এত দর্শকের কাছে থ্যাঙ্কফুল, যারা অনেক ভালোবাসা দিয়েছেন। আর
আজকের মতন এটা এখানেই আমরা শেষ করছি। তবে নিশ্চয়ই দেখা হবে একদম অন্য কোনো ভাবে, অন্য কোনো নামে, অন্য কোনো কোনো রূপে। জায়গায়। জায়গায় তো এটাই এটাই প্রে করবো যে এতটাই ভালোবাসা দেবেন, যেটা যতটা জগদ্ধাত্রী স্বয়ংভূকে যতটা জগদ্ধাত্রীতে দিয়েছিলেন। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, লাভ ইউ অল, টাটা। এই ভালোবাসাটা এতদিন আপনারা দিয়েছেন, আর আজকে শেষবার যেতে যেতে জগদ্ধাত্রী স্বয়ম্ভু আপনাদের সেই ভালোবাসাটা দিল। তবে এই ভালোবাসাটা যেন থাকে, কারণ অঙ্কিতা সৌম্যদীপ আবারও ফিরবে অন্য কোনো কাজ নিয়ে আপনাদের সামনে, তাই সেই ভালোবাসাটা তো রাখতেই হবে। তবে আপাতত জগদ্ধাত্রী স্বয়ম্ভুর এটাই পথ চলা শেষ। তবে জগদ্ধাত্রী আপনাদের সাথে থেকে গেল। ইন্টারভিউটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আরও এরকম ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।